কর্পোরেট কোচ বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা মানে বাংলাদেশের প্রত্যেকটা কর্মক্ষেত্রের জন্যই এখন খুব জরুরি। আমরা তো ইন্ডাস্ট্রি 4.0-র কথা অনেক শুনেছি, যেখানে অটোমেশন, ডেটা এসব ছিল মূল ফোকাস। কিন্তু বিশ্ব এখন ইন্ডাস্ট্রি 5.0-র দিকে যাচ্ছে, যা কিনা সেই দক্ষতার সাথে মানবিকতাকে যুক্ত করতে চাইছে। একদম ঠিক। আর এখানেই প্রশ্নটা আসে যে এই নতুন যুগে বাংলাদেশের হিউম্যান রিসোর্স বা এইচআর লিডারশিপের ভূমিকা ঠিক কী হবে। এই আলোচনাটাকে আরেকটু গুছিয়ে আনার জন্য আমরা একটা খুব দারুণ লেখাকে ভিত্তি হিসেবে নিয়েছে। হ্যাঁ, আমরা মেঘনা এক্সিকিউটিভ হোল্ডিংসের ডিরেক্টর এইচআর এম.এ. হাশেমের লেখা দ্য মরাল কম্পাস প্রবন্ধটি নিয়ে কথা বলবো। এই প্রবন্ধের সবচেয়ে শক্তিশালী যে আইডিয়াটা আমার মনে হয়েছে তা হলো এইচআর বিভাগকে একটা প্রতিষ্ঠানের নৈতিক কম্পাস হিসেবে দেখা। মানে শুধু নিয়মকানুন বানানো নয়, বরং কোনটা ঠিক আর কোনটা ভুল সেই পথটা দেখানো। চলুন এই ধারণাটা নিয়েই আজকের আলোচনাটা শুরু করি। অবশ্যই। আর এই নৈতিক কম্পাসের প্রথম যে দিকটা সেটা হলো প্রসেসের আগে মানুষ, মানে পিপল বিফোর প্রসেস। প্রবন্ধে খুব পরিষ্কার করে বলা আছে বাংলাদেশের কর্মীরা শুধু নিয়মের থেকে অনেক বেশি মূল্য দেন সম্মান, কাজের স্থিতিশীলতা আর মানবিক মর্যাদাকে। কিন্তু একটা বড় কোম্পানিতে যেখানে হাজার হাজার কর্মী, সেখানে এই কেয়ার বেসড মডেলটা আসলে কতটা বাস্তবসম্মত? মানে দক্ষতার সাথে এই মানবিকতার ভারসাম্য রাখা তো একটা বড় চ্যালেঞ্জ, তাই না? খুব ভালো একটা প্রশ্ন। দেখুন, প্রসেসের আরে মানুষ মানে কিন্তু প্রসেসকে ফেলে দেওয়া নয়। এর মানে হলো প্রসেসটাকে আরও মানবিক করে তোলা। আচ্ছা। মূল পরিবর্তনটা হলো কন্ট্রোলড বেসড এইচআর থেকে কেয়ার বেসড এইচআরে যাওয়া। ধরুন একজন কর্মী প্রায়ই ট্রাফিক জ্যামের জন্য অফিসে দেরি করে আসছেন। এটা তো খুবই সাধারণ একটা ঘটনা। হ্যাঁ, এখন কন্ট্রোলড বেসড এইচআর হয়তো তাকে একটা কারণ দর্শানোর নোটিশ দেবে, কিন্তু একজন কেয়ার বেসড এইচআর লিডার তার সাথে বসে বিকল্প সমাধানের কথা ভাববেন, হয়তো তার কাজের সময়টা একটু ফ্লেক্সিবল করে দেবেন। তার মানে সমস্যাটা কর্মীর নয়, সমস্যাটা পরিস্থিতির। এই অ্যাঙ্গেল থেকে বিষয়টা দেখা। একদম। আর যখনই প্রতিষ্ঠান এই জায়গাটা থেকে সরে যায় তখনই কিন্তু অনৈতিক বিষয়গুলো আসে। যেমন প্রবন্ধে বলা হয়েছে ন্যায্য ওভারটাইম না দেওয়া, বা ধরুন পদোন্নতিতে স্বচ্ছতার অভাব। এই কারণেই তো অনেক ভালো কর্মী চাকরি ছেড়ে দেন। ঠিক তাই। আর এখানেই এইচআরের নৈতিক কম্পাস হিসেবে কাজ করার সবচেয়ে বড় সুযোগ, নিশ্চিত করা যে নিয়মগুলো মানুষের জন্য, মানুষ নিয়মের জন্য নয়। আচ্ছা, এই যে কর্মীদের যত্ন নেওয়ার কথা আসছে, আধুনিক প্রযুক্তির যুগে বিশেষ করে এআই আসার পর এই চ্যালেঞ্জটা তো আরও বড় হয়ে গেছে, তাই না? অবশ্যই। অটোমেশন নিয়ে কর্মীদের মধ্যে একটা ভয় কাজ করে। ঠিক। আর এখানে এইচআরের কাজ শুধু প্রযুক্তি নিয়ে আসা নয়, বরং এর মানবিক দিকটা ম্যানেজ করা। কর্মীদেরকে খুব সহজভাবে বোঝাতে হবে যে এআই আপনার চাকরিটা নিয়ে নেবে না, বরং আপনার সহায়ক হিসাবে কাজ করবে। মানে যে কাজগুলো রিপিটেটিভ সেগুলো এআই করুক। একদম। আর কর্মীরা আরও কৌশলগত বা সৃজনশীল কাজে মনোযোগ দিক। রেসিলিয়েন্স তৈরি করা সম্ভব, কারণ প্রবন্ধে তো বাংলাদেশের পেশাজীবীদের প্রতিদিনের কিছু কঠিন বাস্তবতার কথাও বলা হয়েছে। ঠিক। এই পয়েন্টে সহানুভূতি ভিত্তিক নেতৃত্বের বা এমপ্যাথি বেস লিডারশিপের ধারণাটা চলে আসে। ঢাকা ট্রাফিক জ্যাম, লম্বা কাজের সময়, চাকরির অনিশ্চয়তা, এই সব কিছুর চাপ সামলে একজন কর্মীর পক্ষে সেরাটা দেওয়া কিন্তু খুব কঠিন। এটা তো ওয়াকি একটা বড় চ্যালেঞ্জ। একজন সহানুভূতিশীল লিডার এটা বোঝেন। তিনি শুধু কর্তৃত্ব দেখান না, তিনি কর্মীদের কথা শোনেন, তাদের মানসিক স্বাস্থ্যের খোঁজ নেন, একটা আস্থার পরিবেশ তৈরি করেন। ইন্ডাস্ট্রি 5.0-তে কিন্তু কর্তৃত্বের চেয়ে এই সম্মান অর্জন করাটা অনেক বেশি শক্তিশালী। তার মানে ভবিষ্যতের এইচআর লিডারদের কাজ হবে ম্যানেজারদের এই ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তার উপর প্রশিক্ষণ দেওয়া। বেশি তিনিই হবেন ওই নৈতিক কম্পাসের আসল রক্ষক। তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল, ইন্ডাস্ট্রি 4.0 যদি হয় কর্মক্ষেত্রে দক্ষতা বাড়ানো, তাহলে ইন্ডাস্ট্রি 5.0-র মূল লক্ষ্য হল সেই দক্ষতার সাথে মানবিকতাকে জুড়ে দিয়ে পুরো বিষয়টাকে আরও অর্থপূর্ণ করে তোলা। আর এখান থেকেই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল প্রশ্নটা আবার ফিরে আসে। প্রবন্ধে যেমন বলা হয়েছে, বাংলাদেশে এইচআর এখন আর শুধু একটা সহায়ক বিভাগ নয়, এটা প্রতিষ্ঠানের নৈতিক কম্পাস। তাই প্রত্যেক লিডারের এখন ভাবা উচিত
তাদের প্রতিষ্ঠানের কম্পাসটি আসলে কোন দিকে নির্দেশ করছে। আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। কর্পোরেট কোচ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং